আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজ আমরা সূরা তওবার কিছু নিয়ম কানুন সম্পর্কে আলোচনা করব। তো এখানে দুটি বিষয় প্রথমেই সকলের মধ্যে আসে, যে সূরা আনফাল শেষ করে সূরা তওবা শুরু করার নিয়ম, আর আরেকটা হচ্ছে সূরা তওবা শুরুতে অথবা মধ্যখানে বিসমিল্লাহ পড়া যাবে কিনা, এই বিষয় নিয়ে। তো আমরা প্রথমেই দেখি সূরা আনফাল শেষ করে সূরা তওবা শুরু করার নিয়ম। আল্লামা ফুলতুলি সাহেবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আল কাউলুস সাদিদের মধ্যে লিখেছেন যে সূরা আনফাল শেষ করে সূরা তওবা শুরু করার নিয়ম হচ্ছে তিনটি। এটা আমরা সকলেই জানি, ওয়াকফ, ওয়াসল, সাক্ত। তো এটা নাম নিয়ে, সাক্তের নাম নিয়ে নাকি আপত্তি করেন বা বিভিন্ন প্রশ্ন করেন। এটা সাক্ত বললেই এটা শুদ্ধ হয়, সাক্ত। তো সাকাতও অনেকে বলে থাকেন। তো সূরা আনফাল শেষ করে সূরা তওবা শুরু করার এই নিয়ম হচ্ছে তিনটি। প্রথম নিয়ম হচ্ছে সূরা আনফাল শেষ করে ওয়াকফ করা। আমাদের আল কাউলুস সাদিদে লেখা আছে সূরা আনফাল শেষ করে ওয়াকফ করা, তারপর আউযুবিল্লাহ পড়া, তারপর হচ্ছে সূরা বারাত শুরু করা। তো এখানে যদি কেউ আউযুবিল্লাহ নাও পড়েন তাও সেটা শুদ্ধ আছে, জায়েজ আছে। অর্থাৎ ওয়াকফের ক্ষেত্রে যে কেউ যদি সূরা আনফাল শেষ করে সরাসরি সূরা বারাত শুরু করে দেন, ওয়াকফ করে বারাত শুরু করে দেন, সেটাও জায়েজ আছে। আর আমাদের আল কাউলুস সাদিদের মধ্যে আছে যে সূরা আনফাল শেষ করে ওয়াকফ করে আউযুবিল্লাহ পরে ওয়াকফ করে সূরা তওবা শুরু করা। এটা হচ্ছে ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। সূরা আনফাল শেষ হলো, আপনি ওয়াকফ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াকফ করলেন। তারপর বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। এগুলো ওয়াকফের নিয়ম। পরেরটা হচ্ছে ওয়াসল। এখানে এসে অনেকে একটু ভুল করে থাকেন যে ওয়াসলের নিয়মটা কিভাবে। তো ওয়াসল আমি সূরা আনফাল শেষ করে আনফালের শেষ আয়াতটা আমি তেলাওয়াত করব। শেষ আয়াত তেলাওয়াত করার পর আমি ওয়াকফ না করে সরাসরি আমি সূরা তওবা শুরু করব। এটা হচ্ছে ওয়াসলের নিয়ম। তো সূরা আনফালের শেষ শব্দ হচ্ছে আলিম। তো মিমের উপর দুই পেশ আছে। যখন আমি ওয়াসল করে আমি যখন সূরা আনফাল শেষ করে ওয়াকফ না করে আমি যখন বারাতটা মিলিয়ে নিব, তখন এখানে তানবিনের পর একটা বা আছে, যেহেতু বা আছে সেজন্য আমাকে একলাবের কায়দাটিও আদায় করতে হবে। তো এটা হচ্ছে এইভাবে, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীমুম বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আলিমুম একলাব সহ, একলাব আদায় করে আপনাকে তারপর এটা অসল করতে হবে। আলিমুম বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সাক্তের নিয়ম হচ্ছে আপনি সূরা আনফাল শেষ করে আওয়াজটা বন্ধ করবেন, কিন্তু শ্বাসটা থাকবে। সূরা আনফাল শেষ করে আপনি শ্বাস রাখবেন, আওয়াজটা আপনি বন্ধ করে দিবেন, তারপর সূরা তওবা শুরু করবেন। তবে এখানে কথা হলো, এটা হচ্ছে একটা অকফের মতোই। যেহেতু অকফের মতো, সুতরাং এখানে আপনি আলিম বলে সাকিন করতে হবে, মিমকে সাকিন করতে হবে। তো আবার বলছি, সাক্তের নিয়ম হচ্ছে আপনি সূরা আনফাল শেষ করে আওয়াজ বন্ধ করবেন, শ্বাস থাকবে, তারপর সূরা বারাত শুরু করবেন। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আনফাল শেষ করে আওয়াজ বন্ধ করবেন, শ্বাস রাখবেন, তারপর সূরা তওবা শুরু করবেন। আবার বলছি, ওয়াকফের নিয়ম হচ্ছে সূরা আনফাল শেষ করে আপনি ওয়াকফ করবেন, তারপর যদি চান তাহলে আউযুবিল্লাহ পড়বেন, আবার ওয়াকফ করবেন। কেউ যদি আউযুবিল্লাহ নাও পড়েন সেটাও শুদ্ধ আছে, তারপর আবার বারাআতুম মিনাল্লাহ এখান থেকে শুরু করবেন। ওয়াসলের নিয়ম হলো সূরা আনফাল শেষ করে ওয়াকফ না করে সরাসরি সূরা তওবা শুরু করা এবং মাঝখানে একলাবের কায়দাটা আদায় করা। আলিমুম বারাআতুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি। তারপর সাক্তের নিয়ম হচ্ছে সূরা আনফাল শেষ করে এখানে আপনি একালিপ পরিমাণ আওয়াজ বন্ধ করবেন, শ্বাস জারি থাকবে, তারপর সূরা তওবা শুরু করবেন। এটা হচ্ছে সূরা আনফাল শেষ করে সূরা তওবা শুরু করার নিয়ম। সূরা তওবা পড়তে সময় আপনি বিসমিল্লাহ পড়বেন কিনা, তো এখানে আমরা আল কাউলুস সাদিদের মধ্যে পড়েছি যে
সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ সম্পর্কে উলামায়ে কেরামের কারীদের দুইটি অভিমত আছে। একটি অভিমত হলো যে সূরা তওবার শুরুতে বারাআতুম মিনাল্লাহ, যে শুরুতে তওবার শুরুতে বিসমিল্লাহ পড়া, প্রথম অভিমত অনুযায়ী সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ পড়া হচ্ছে হারাম। আর সূরা তওবার মাঝখানে যে কোনো আয়াত থেকে যদি আপনি তেলাওয়াত করেন, এই আয়াতের আগে বিসমিল্লাহ পড়া হচ্ছে মাকরুহ। এটা প্রথম অভিমত। দ্বিতীয় অভিমত অনুযায়ী সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ পড়া হচ্ছে মাকরুহ, আর যদি সূরা তওবার মধ্যখানে কোনো আয়াত থেকে আপনি তেলাওয়াত শুরু করেন, সেখানে বিসমিল্লাহ পড়া হচ্ছে মুস্তাহাব, আপনি সেখানে পড়তে পারবেন। আল্লাহ ফুলতুলি সাহেবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার আল কাউল সঈদে লিখেছেন যে এটাই হচ্ছে নির্ভরযোগ্য মত। এটাই হচ্ছে নির্ভরযোগ্য মত যে সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ পড়া হচ্ছে মাকরুহ, আর সূরা তওবার মধ্যখানে কোনো আয়াত থেকে যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে সেখানে আপনি বিসমিল্লাহ পড়তে পারবেন, অসুবিধা নেই। তাহলে সহজ ভাষা সেটা হলো যে সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ পড়া যাবে না। এবং আপনি যদি সেটা তেলাওয়াতের শুরু হয়, আর যদি আপনি সূরা তওবার শুরু থেকেই তেলাওয়াত শুরু করেন, তাহলে আপনি বিসমিল্লাহ পড়তে পারবেন না। বিসমিল্লাহ না পড়েই আপনি শুধু আউযুবিল্লাহ দিয়ে তেলাওয়াত শুরু করবেন। আর যদি সূরা তওবার মাঝখান থেকে কোনো আয়াত থেকে আপনি তেলাওয়াত করেন, তখন আপনি চাইলে আপনি বিসমিল্লাহ পড়তে পারেন, এতে কোনো অসুবিধা নেই, বিসমিল্লাহ পড়া যাবে। যেমন আমরা অনেকেই সকালে ফজরের পর আমরা অনেকেই সূরা তওবার শেষ আয়াতটা তেলাওয়াত করি, শেষ যে দুই আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। তো এই আয়াত তেলাওয়াত করার সময় কেউ যদি বিসমিল্লাহ পড়ে নেন, তাতে কোনো অসুবিধা হবে না। অথবা সূরা তওবার মাঝখানে কোথাও কোনো আয়াত থেকে যদি আপনি তেলাওয়াত শুরু করেন আর আপনি বিসমিল্লাহ পড়তে চান, তাহলে পড়তে পারবেন, অসুবিধা নেই। তো বিসমিল্লাহ না পড়ার মাসালাটা হলো শুধুমাত্র সূরা তওবার শুরুতে হচ্ছে বিসমিল্লাহ না পড়া। আপনি বিসমিল্লাহ না পড়ে শুধু আউযুবিল্লাহ পড়ে আপনি সূরা তওবা শুরু করবেন।